गुड मॉर्निंग एवरीवन। आज के होच्छे आमादेर मायापुरे डे 3। আমরা আজকেই ফিরে যাব। আমরা দুদিন ছিলাম, আজকে ফিরে যাব। এর আগে অলরেডি ব্লগ এসেছে যেখানে আমরা পুরো প্রপার্টিটাকে কভার করেছি, আমরা রুম ট্যুর দিয়েছি, আমরা রোড কন্ডিশন দেখিয়েছি, আমরা ইসকনের যে টেম্পল সেখানে গেছিলাম সেটাও দেখিয়েছি। আজকে আপনাদের দেখাবো এখানে যে ব্রেকফাস্ট, যেটা অ্যাকচুয়ালি কমপ্লিমেন্টারি, সেখানে কি কি থাকে, কীরকম টাইপের থাকে। তো অলরেডি আমি একটা শর্টস বানিয়েছি ব্রেকফাস্টের, বাট আজকে ইন ডিটেল দেখাবো আপনাদের। আমি ব্রেকফাস্টের ওখানে যাচ্ছি, একটু লেট হয়ে গেল বাড়ির একটা কাজের জন্য। যাই হোক, চলুন দেখাই আপনাদের আজকে ব্রেকফাস্টে কি আছে। ওই যে রিদ্ধি সামনে সামনে যাচ্ছে, আমরা অ্যাকচুয়ালি খুব লেট হয়ে গেছি ওই জন্য। তারপরে আজকে এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব। প্রপার্টি সব কিছুই তো আপনাদের দেখিয়েছি, কিছুই বাদ দিইনি। কালকেও রিভার সাইডে বসেছিলাম, রাত্রে খুব ভালো লাগছিল। মানে এটা কিন্তু সোনার বাংলার ওয়ান অফ দ্য বেস্ট প্রপার্টি আমি শুনেছিলাম, আর সেটাই দেখলাম এসে। বিশাল বড় প্রপার্টি। আমি তো বলবো যারা আসবেন হাতে সময় নিয়ে আসবেন, যাতে এই প্রপার্টিটা পুরো ভালো করে এনজয় করতে পারেন, এটা আমি বলবো। আর এখান থেকে আমাদের ইসকনের টেম্পলে যেতে মোটামুটি আধ ঘন্টাও লাগেনি, মানে আধ ঘন্টারও কম লেগেছে। রাস্তা খুব ভালো, আর টোটাল কলকাতা থেকে যেখানে এসেছি তার রাস্তাও খুব ভালো। রুমের ফেয়ার আমি অলরেডি বলে দিয়েছি আগের ব্লগে, সেটা হচ্ছে বেস্ট ক্যাটাগরি রুম। আর এছাড়াও বিভিন্ন টাইপের রুম রয়েছে, আপনারা ওনাদের ওয়েবসাইট থেকে ইন ডিটেল দেখতে পাবেন। এই যে আজ ব্রেকফাস্ট হলো, এবারে রুমে গিয়ে চেক আউট করতে হবে, সব গুছাতে টোছাতে হবে, বেশি টাইম নেই আর। ব্রেকফাস্ট এখানে কিন্তু কমপ্লিমেন্টারি, আপনি রুম নিলেই যতজন আছেন তার সেই হিসেবে ব্রেকফাস্ট পাবেন। আর আজকে আমাদের ইচ্ছা আছে লাঞ্চটা মাদারসাটে করার, কারণ যাওয়ার দিন আমরা ভেবেছিলাম মাদারসাটে লাঞ্চ করে আসবো, বাট এত তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম সেটা লাঞ্চ করার টাইম ছিল না। আজকে ইচ্ছা আছে মাদারসাটে লাঞ্চ করা, যেহেতু এত কাছে এসছি আর মাদারসাটের ওপর দিয়েই যাব, সেই জন্য সেটাও ব্লগে আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে থাকুন। ওই যে রিদ্ধিরও ব্রেকফাস্ট হয়ে গেছে, বেরোচ্ছে, খুব বিজি ফোনে। এবার আমাদের চটপট রুমে গিয়ে চেক আউটটা করে নিতে হবে। আমরা চেক আউট করে ফেলেছি, চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। এবারে আমরা যাব মাদারসাট কৃষ্ণনগরে। রিদ্ধি এখনো লোকেশনটা দেয়নি, দেবে। এখান থেকে আমরা ডিরেক্ট চলে যাব হাইওয়ে ধরে মাদারসাট। খুব তাড়াতাড়ি পৌঁছে যাব, আমাদের খিদেও হয়নি এখনো, বাট যাই হোক মাদারসাটে লাঞ্চ করব আর আপনাদেরও দেখাবো এবং ডিটেলে বলবো কিরকম কি কস্ট লাগলো। আমরা মাদারসাটে এসে গেছি। এই যে ওই পাশটা মাদারসাট, ওইখানটা এই যে দেখুন মাদারসাট ফ্যামিলি ফুড কোর্ট। এখানে গাড়ি রাখতে হবে, রেখে ঢুকবো। যাই না, ভিড় তো মনে হচ্ছে ভালোই আছে। লাঞ্চের টাইমও হয়ে গেছে, 12টা বেজে গেছে। আমরা একটু ইচ্ছা করেই লেট করে আসলাম, কারণ খিদে হয়নি তাই। তো এখন গাড়িটা রেখে ভেতরে ঢুকবো। এই যে ঢুকছি মাদারসাটে। এন্ট্রান্সটা বেশ সুন্দর, এইরকম গাছ টাছ দিয়ে করা এন্ট্রান্সটা। এই যে মাদারসাট, এখানে আবার বাইরে কি সব বিক্রি হচ্ছে। এই যে দেখুন কানটা, কানের দুল
ব্যাগ এসব বিক্রি হচ্ছে। এটা হচ্ছে এন্ট্রান্স। চলো ভেতরে এই যে বসার জায়গা, এখানেও প্রচুর বড়, বিশাল বড়। আপাতত ফাঁকাই আছে মনে হচ্ছে। এইটা আবার ওইখানে আছে, আর এদিকে যাচ্ছি। ও আবার এর ভেতরেও বসার জায়গা আছে, এদিকেও আছে, প্রচুর জায়গা বসার। এখনো সেভাবে ভিড়টা হয়নি, বাট ভিড় এই দিকটা প্রচুর আছে। থ্যাংক ইউ। মাদারসাতে এসে গেছি, জাস্ট এলাম। এখানে আমাদের মেনু কার্ড বলতে ওই স্ক্যান করে দেখতে হবে। আমি দেখাচ্ছি ওয়াটার বডিটা, দেখুন কি সুন্দর লাগছে। এখানে আবার মাছও ঘুরছে, একদম এটার পাশে আমরা বসেছি, খুব সুন্দর। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে ভেতরে, আমাদের এইটাই সব থেকে আমার ভালো লাগছে। বেশ মাছ ঘুরছে একদম ওয়াটার বডির পাশে, আর এই যে রিদ্ধি এখানে স্ক্যান করছে। দেখা যাক কি খাই, এখনো খিদে হয়নি সত্যি কথা বলতে, অনেক আগে পৌঁছে গেছি। বাট লেটস সি কি কি আছে মেনুতে, আপনাদেরকেও দেখাচ্ছি। এই দেখুন সব মাছ ঘুরছে, সুন্দর একটা ন্যাচারাল ওয়াটার বডি রাখা হয়েছে এখানটা, আর এটার পাশে বসেই আমরা খাচ্ছি। সুন্দর লাগছে, পরিবেশটা খুব সুন্দর চারপাশে। আমরা অর্ডার দিয়ে দিয়েছি, আমরা দিয়েছি একটা মায়ের মহাভোজ থালি, যেটা 160। ওর মধ্যে ডাল, ভাত, ঝুরি আলু ভাজা, ছানার ডালনা, তারপরে সবজিটা নিরামিষও হয় আমিষও হয়, তারপরে দই, সন্দেশ, চাটনি, স্যালাড, পাঁপড় সব থাকবে। আর আমরা নিয়েছি ভেটকি পাতুরি, আর আপাতত কিছু নিইনি, এই নিয়েছি কারণ একেতেই এখনও খিদে নেই, খাই তারপর দেখা যাবে। এখানে তো রোবটের মতো এসে খাবার দিয়ে যায়, এটা সবাই জানেন, সবাই ব্লগে দেখেছেন। তো যখন আমাদেরটা আসবে তখন আমিও দেখাবো। আমাদের জায়গাটা চেঞ্জ হয়েছে, কারণ আমরা যে জায়গাটায় বসেছিলাম ওখানটা রোবট যাবে না, উঁচু নিচু আছে, ওর জন্য যেখানে রোবট আসবে সেই জায়গাটাতে আমরা চলে এসেছি, ভেতরটাতে। এটা বেশি ভালো লাগছে না ওটা বেশি ভালো লাগছে? এইটা অবভিয়াসলি অনেক বেশি, এর আর্কিটেকচারটা বেশি সুন্দর। রোবট আসলে দেখাচ্ছে। আমাদের রোবট এসে গেছে মনে হচ্ছে খাবার নিয়ে। এটা আমাদের নয়, এটা ওদের যাচ্ছে। এইভাবে আমাদেরটাও আসবে। কখন আসবে? আমরা একটা করে আসছে আর ভাবছি আমাদের আসছে। এই যে এখানে এভাবে আসবে, তারপর এনারা খাবার সার্ভ করে দেবেন, আর দেওয়া হয়ে গেলে চলে যাবে। আর একটা রোবট আসছে, দেখা যাক এটা আমাদের কিনা। এইটা মনে হচ্ছে আমাদের, এসে গেছে। এই না, এটাও না, হ্যাঁ এটা আমাদের না, এইটা আমাদেরটা আমাদের। এই যে আমাদের মহাভোজ থালি এসে গেছে, মায়ের মহাভোজ থালি ছিল না, এরকম টাইপের কিছু নাম ছিল। ভাত, এখানে এগুলো তো সন্দেশ, দই, ডাল, ঝুরি আলু ভাজা, একটা ওই আমিষ তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে, আর এইটা হচ্ছে ছানার ডালনা। আর এইখানে আমরা নিয়েছি ভেটকি পাতুরি। আর আমরা খাওয়া স্টার্ট করব। এই জাস্ট খাওয়া দাওয়া করে বেরোলাম। আমাদের টোটাল বিল হয়েছিল 735, খুব একটা বেশি না। 160 টাকার থালি নিয়েছিলাম, যাতে বললাম ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে একটা সবজি, তারপরে ছানার ডালনা, তারপরে দই ছিল, ম্যাঙ্গো দই, সন্দেশ, চাটনি, পাঁপড়, সব কিছু মিলিয়ে 160 টাকা দুজনের হয়ে গেছে ভালো মতো।
ভেটকি পাতুরি নিয়েছিলাম একটা, আর একটা মিনারেল ওয়াটার। সব মিলিয়ে 735 টাকা বিল হয়েছে। এই জাস্ট বেরোলাম, এই যে এখান থেকে বেরিয়ে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ওই পাশে, ওখান দিয়ে আমরা বেরোবো। বেরিয়ে আমরা রওনা দেবো হচ্ছে বাড়ির উদ্দেশ্যে।